উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি প্র্যাকটিক্যালে একটি আজ গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমাদের ড্রয়িং করতে সুবিধা হয়। প্র্যাকটিক্যালের উপর যাতে তোমাদের ফুল মার্কস আসে, সেই সুবিধা হেতু আজকে স্ট্যাটিস্টিক্সের একটা অংশ পরিসংখ্যা বহুভুজ, ইংরেজিতে ফ্রিকোয়েন্সি পলিগন, এটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে এই ড্রয়িং কীভাবে করতে পারবে বা কত সহজে ড্রয়িং করা যাবে সেটা নিয়ে ডিসকাস করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে একটি তোমাদের পরিসংখ্যা দিয়ে দেওয়া হয়, সেই পরিসংখ্যার পরিপ্রেক্ষিতে তোমাদের ড্রয়িং করতে হয়। সেরকম একটি পরিসংখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরছি। পরিসংখ্যাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, জনঘনত্ব লেখা আছে, গ্রামের সংখ্যা 6 থেকে 16, এই যে যতগুলো শ্রেণী নিয়েছি, আর এখানে গ্রামের সংখ্যা, অর্থাৎ 6 থেকে 16 জনঘনত্ব রয়েছে, এমন গ্রামের সংখ্যা 4, এইভাবেই পরিসংখ্যাটি নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এটা করার আগে আমাদের একটুকু বুঝে নিতে হচ্ছে যে পরিসংখ্যা বহুভুজ কী জিনিস। পরিসংখ্যার বন্টনকে বহুভুজ গঠনের মাধ্যমে, এখানে অনেকগুলি বাহু দেখতে পাবে, গঠনের মাধ্যমে প্রকাশ করা হয়। শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু সাপেক্ষে, কারণ আমরা প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু যখন বের করবো তখন বুঝতে পারবে, প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দুর সাপেক্ষে প্রতিটি শ্রেণীর পরিসংখ্যাকে নির্দিষ্ট স্কেল অনুযায়ী সরলরেখার সাহায্যে, এখানে বক্ররেখা নয়, সরলরেখার সাহায্যে লৈখিক উপস্থাপন, এর ইংরেজি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করে যে চিত্র পাওয়া যায় তাকে পরিসংখ্যা বহুভুজ বলে। তাহলে আমাদের এখানে যে পরিসংখ্যাটি দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যবিন্দু নির্ণয় করতে হয়। এই মধ্যবিন্দু নির্ণয়ের একটা সূত্র রয়েছে, প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় না নিম্ন শ্রেণী সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমানা ডিভাইডেড বাই 2। ড্রয়িং করার সময় তোমাদের কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। যদি নির্ভুল ড্রয়িং করতে চাও তাহলে কি, এক না, পরিসংখ্যা বহুভুজ আঁকতে হলে অতিরিক্ত 2টি শ্রেণীর মধ্যবিন্দু প্রয়োজন। তার মানে তোমাকে 2টি অতিরিক্ত শ্রেণী নির্ণয় করতে হবে এবং সেই শ্রেণী দুটির মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এক, অতিরিক্ত 2টি শ্রেণীর, এখানে যে শ্রেণীগুলি রয়েছে 1 2 3 4 5 6 7, এখানে 7টি শ্রেণী রয়েছে। এই 7টি শ্রেণীর তোমাকে 2টো অর্থাৎ 9টি এখানে শ্রেণী হবে। অতিরিক্ত 2টি শ্রেণীর একটি থাকবে প্রথমে, অর্থাৎ শুরুতেই থাকবে, আর দ্বিতীয়টি থাকবে সর্বশেষ শ্রেণীর পরে, এখানে থাকবে। অতিরিক্ত শ্রেণীর পরিসংখ্যা, যেমন এখানে 2 4 7 লেখা আছে, এখানে পরিসংখ্যা হবে 0। 4, অতিরিক্ত শ্রেণী দুটি নির্ণয় করার সময় প্রদত্ত প্রথম এবং শেষ শ্রেণীর ব্যবধান দেখতে হবে, অর্থাৎ সেই অনুযায়ী পরিসংখ্যার তোমাকে শ্রেণী নিতে হবে। তার মানে এখানে খেয়াল করে দেখো যে 6 থেকে 16 এর ব্যবধান 10, তাহলে এখানে তোমাকে 10-এর ব্যবধান হবে এমন তোমাকে একটি অতিরিক্ত 10-এর ব্যবধান থাকবে এমন শ্রেণী নিতে হবে। এখানে ব্যবধান রয়েছে 10, এখানেও শ্রেণী তোমাকে 10-এর শ্রেণী ব্যবধান 10 হবে এমন একটি শ্রেণী নির্ণয় করতে হবে। এটি কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এর পরিপ্রেক্ষিতে এবারে আমরা চলে আসি কিভাবে সমাধান করব। তাহলে সমাধান করার প্রথমেই তোমাকে দেখে নিতে হচ্ছে যে পরিসংখ্যা বহুভুজ, এই আমরা উপর দিকে লিখে ফেলবো পরিসংখ্যা বহুভুজ ফ্রিকোয়েন্সি পলিগনের অঙ্কনের হিসাব। এটা আমি জাস্ট করে রেখেছি যাতে ভিডিওটা দ্রুত করা যায়। যারা দেখছো তাদের অবশ্যই স্বাগত জানাই। চ্যানেলে যারা নতুন তাদেরকে পুনঃ স্বাগত জানাই। চ্যানেলের পাশে থাকার আবেদন রইল, যাদের সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করো, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর প্রয়োজন অনুসারে তুমি কিছু কথা বলতে পারো যে তোমাদের পরবর্তী কোন অংশটি দেখিয়ে দিলে সুবিধা হয়। তাহলে আমরা এখানে শ্রেণী জনঘনত্ব, শ্রেণী সীমানা প্রথম, দ্বিতীয় নম্বর কলমে মধ্যবিন্দু, তৃতীয় নম্বর কলমে শ্রেণী ব্যবধান, চতুর্থ নম্বর কলমে
অনুভূমিক স্কেল 1 সেমিতে কত, এখানে আমি 10 নিয়েছি, 10 লেখা আছে। তারপরে পরিসংখ্যা অর্থাৎ এফ ফ্রিকোয়েন্সি, গ্রামের সংখ্যা। উল্লম্ব স্কেল অর্থাৎ এই ফ্রিকোয়েন্সির উল্লম্ব স্কেল কত ধরলে পরে আমি সমাধান করব তা লেখা আছে, এখানে আমি 3 ধরেছি। তাহলে এবার আমরা দেখে নিই যে প্রথম দেখো আমরা একটা অতিরিক্ত শ্রেণী সীমানা নেব বলেছি। তাহলে এখানে 10-এর ব্যবধান করতে হলে -4 থেকে +6 10 হয়। তার মধ্যবিন্দু নিম্ন প্রান্তীয় শ্রেণী সীমানা, ঊর্ধ্ব প্রান্তীয় শ্রেণী সীমানা -4 +6 / 2, এটা অঙ্ক করলে 1 আসবে। তারপরে 6 থেকে 16, এভাবে কিন্তু আমরা শ্রেণী ব্যবধানগুলি পরপর যেভাবে আছে লিখেছি। শেষটি দেখো, এটি কিন্তু আমার অঙ্কে নেই, এখানে কিন্তু আমাকে এটা নিতে হয়েছে অতিরিক্ত, কারণ মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। অতিরিক্ত শ্রেণী সীমানা নিতে হয়েছে 76 থেকে 86, এখানে 10-এর ব্যবধান রয়েছে, এখানে আমাকে 10-এর ব্যবধান। যদি অঙ্কে এমন থাকে এখানে 15-এর ব্যবধান, তাহলে তোমাকে এখানে 15-এর ব্যবধান নিতে হবে। শেষের পূর্বে অর্থাৎ এই অংশে যা ব্যবধান থাকে তোমাকে পরবর্তী ক্ষেত্রে সেই ব্যবধান হিসাব করে শ্রেণী সীমানা নিতে হবে। তাহলে যেহেতু প্রত্যেকটির ক্ষেত্রেই 10, মধ্যবিন্দু ক্যালকুলেশন করলে দেখবে যোগ করে যদি যাও তাহলে সহজ সূত্রে 1-এর সাথে 10 11, 10 যোগ করলে 21, এভাবে করা যায়। আর একে যোগ করে 2 দিয়ে ভাগ করে এই তথ্যটা আসবে। তাহলে 11, 21, 31, 41, 51, 61, 71 এবং 81 প্রত্যেকটি শ্রেণী প্রসার বা শ্রেণী ব্যবধান, ক্লাস ইন্টারভেল, এটা হচ্ছে 10। বিয়োগ করলে 10 পাওয়া যাবে। এগুলো 10 লিখে ফেলেছি। আমরা যখন ড্রয়িংয়ে যাব তখন এখানে আমরা 1 সেমি করে নিয়ে নেব। গ্রামের সংখ্যাগুলো আমি এখানে লিখে ফেলেছি। আর এই পরিসংখ্যার পরিপ্রেক্ষিতে আমি 1 সেমি তুল্যাঙ্ক 3, তুমি 2ও ধরতে পারো, 2 দিয়েও ভাগ করে এটাকে করা যাবে। এরপরে আমরা চলে আসি ড্রয়িংয়ে। ড্রয়িংটা কীভাবে করব না, প্রথমেই আমরা ড্রয়িংয়ে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ নিয়েছি, আর একটা ওয়াই অক্ষ নিয়েছি। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখানে যেখানে ক্রস করছে এখান থেকে উল্লম্ব স্কেলটি নির্ধারিত হচ্ছে, এখান থেকে অনুভূমিক স্কেলটি নির্ধারিত হচ্ছে। যেখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ যেখানে ক্রস করছে সেখানে প্রথম শ্রেণী সীমানার মধ্যবিন্দুটি লিখব। তারপরে এক ঘর পর, যেহেতু 1 সেমি তুল্যাঙ্ক আমি 10 ধরেছি, তাহলে এক ঘর পরে 11, অর্থাৎ মধ্যবিন্দুগুলিকে মার্কিং করব। কোথায় মার্কিং করব না, লাইনের ঠিক সোজা। কতগুলি মার্কিং করব না, যতগুলি আমার শ্রেণী মধ্যবিন্দু যতগুলি রয়েছে। দেখো আমাদের মধ্যবিন্দু রয়েছে সর্বপ্রথমে 1, শেষে 81, 10 অন্তর অন্তর আমি কিন্তু মধ্যবিন্দু নিয়ে নিচ্ছি। এরপরে উপর দিকে উল্লম্বভাবে আমি 1 সেমি তুল্যাঙ্ক ধরেছি 3, তাহলে 0-র পরে 1 সেমির উপর 3, 6, 9, 12, 15, 18, এটি ওয়াই অক্ষে আমি 18 পর্যন্ত গেছি, কারণ আমার যেহেতু 18 সর্বশেষ সীমানা। তাহলে 1 প্রথম, এখানে 1-এর উপরে 1 লিখেছি। এখানে আমরা দেখো আমরা গ্রামের সংখ্যা, এখানে স্টার্টিংয়ে পরিসংখ্যা আছে 0, তাহলে এখানে আমার 0 দিয়ে স্টার্ট হয়েছে। এরপরে 11 যেখানে মধ্যবিন্দু রয়েছে তার আমরা অঙ্ক কোষে পেয়েছি, সেখানে উঠবে 1.3, অর্থাৎ একটি পূর্ণ ঘর এবং 3টি ছোট ঘর, অর্থাৎ 1 সেমি এবং 3 মিলিমিটারে একটা বিন্দু দিয়ে দাও। নেক্সট 21, এখানে 21 যেখানে মধ্যবিন্দু, এখানে আমরা অঙ্ক কোষে পেয়েছি 17কে 3 দিয়ে ভাগ করে পেয়েছি 5.66, অর্থাৎ 5.7। তা 5.7 পূর্ণ 5 ঘর আমরা বড় নেব, অর্থাৎ 5 সেমি, 1, 2, 3, 4, 5, তারপরে ছোট 7 ঘর অর্থাৎ 7 মিলিমিটার, 5.7। এইভাবে প্রত্যেকটি বিন্দু প্রথমে মধ্যবিন্দুর উপর তুমি দিয়ে ফেলো, অর্থাৎ শীর্ষবিন্দুটিগুলিকে প্রত্যেকটি মধ্যবিন্দুর উপরে শীর্ষবিন্দুগুলিকে দিয়ে দাও। তারপর এখানে 0 থেকে পরবর্তী বিন্দুটি স্কেলের সাহায্যে যুক্ত করবে, ফ্রি হ্যান্ডে নয়, মাথায় রেখো। এখানে পরিসংখ্যা বহু বুঝে আমরা যে লাইন ড্র করছি সেটা হবে কিন্তু স্কেলের সাহায্যে।
তাহলে স্কেলের সাহায্যে শেষ বিন্দু আসার পরে আবার আমাদের এখানে বেস লাইনে শূন্য বিন্দুতে যোগ করব। এরপরে আমাদের যেগুলো লিখতে হবে এর প্রত্যেকটি মধ্যবিন্দু, তাহলে তার মিডিলে মধ্যবিন্দু লিখে দাও, সুন্দর করে লিখবে। এর প্রত্যেকটি শ্রেণী, সীমানা, জনঘনত্ব, আর ডান দিকে পরিসংখ্যা বা গ্রামের সংখ্যা দিয়ে তীরচিহ্ন, অর্থাৎ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আর অনুভূমিক স্কেল 1 সেমি তুল্যাঙ্ক, তুল্যাঙ্কের চিহ্ন এরকম যে দুটো লাইনের পর 8 লাইন দিতে হয়, সমান নয় কিন্তু, বা এখানে বাংলায় লিখলে 1 সেমিতে, ইংরেজি লিখলে 1 সেমি টু 10 শ্রেণী প্রসার বা আই। আর উল্লম্ব স্কেল 1 সেমিতে 3 পরিসংখ্যা। এটা কমপ্লিট লেখার পরে এটা বক্স করে সুন্দর করে কেটে দেবে, দিয়ে উপরে লিখবে পরিসংখ্যা বহুভুজ কিসের না জনঘনত্ব। তাহলেই তোমার কিন্তু ছবি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের সকলকেই প্র্যাকটিক্যাল পরীক্ষা ভালো হোক, পূর্ণ মার্কস নিয়ে উত্তীর্ণ হও। সকলকে শুভেচ্ছা জানিয়ে